মাত্র একটা নোটিশ তুমি যদি ভালোভাবে শিখে নাও, তুমি ওই ধরনের কয়েকশো নোটিশ নিজে নিজে লিখতে পারবে। তুমি যদি ইংরেজিতে দুর্বল হও, এই ফরম্যাট, এই টিপস, এই ছক যদি ভালো করে আয়ত্ত করে নিতে পারো, মাধ্যমিক পরীক্ষাতে তোমাকে নোটিশে সম্পূর্ণ নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর যারা দুর্বল তারাও এই ফরম্যাট ফলো করলে সর্বোচ্চ নাম্বার, অনেকটা নাম্বার অনায়াসে পেয়ে যাবে। আমরা সঙ্গে পেয়েছিলাম বিশিষ্ট ইংরাজি শিক্ষক অচিন্ত মল্লিক স্যারকে। স্যারের কাছে তোমরা আগের ভিডিওতে আনসিনের টিপসের ভিডিও, যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে, সেই টিপসের ভিডিওতে প্রচুর কমেন্ট করেছিলে, স্যার এবারের জন্য নোটিশ তো গুরুত্বপূর্ণ, আপনি নোটিশের একটা ফরম্যাট লিখিয়ে দিন। তো স্যার আজকে তোমাদের জন্য স্কুল রিলেটেড নোটিশ, যদি এরকম কোনো নোটিশ দেওয়া হয় যে স্কুল রিলেটেড নোটিশ, যে স্কুলে এটা পালন, এটার জন্য নোটিশ করো, সেই নোটিশটা তোমরা কিভাবে লিখবে, যাই আসুক না কেন, সেটার একটা ফরম্যাট স্যার দেখিয়ে দিচ্ছেন। এই ভিডিওটাতেও তোমরা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। আর জানো তো, প্লে স্টোরে আমাদের অ্যাপও আছে, সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ, ওটা ডাউনলোড করে নিও। অ্যাপে তোমরা মোবাইল নাম্বার ওটিপি দিয়ে রেজিস্টারের পর একটা ব্যানার দেখতে পাবে, ফ্রি সার্ভিস বা ফ্রি মেটেরিয়ালস লেখা, ওখানে ক্লিক করলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে ভিডিও, কিছু টেস্ট পেপার, এমনকি কিছু আলাদা নোটসও রয়েছে। তাহলে চলো সরাসরি চলে যাই ইংরেজির সেই ক্লাসে। এবারে মাধ্যমিকে রাইটিংয়ের যে টপিকগুলি খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে অন্যতম একটি টপিক হলো নোটিশ রাইটিং। আর আজকে আমরা নোটিশ রাইটিংয়ের একটা ফরম্যাটের উপর আলোচনা করব। যে কোনো ধরনের নোটিশ যদি স্কুল রিলেটেড এবং কোনো ফাংশন অর্গানাইজিং কিংবা কোনো ইভেন্ট, যে কোনো ধরনের প্রোগ্রাম স্কুল রিলেটেড আসে, তাহলে এই ফরম্যাটে তুমি লিখবে এবং সর্বোচ্চ নাম্বার তুমি পাবে, এটা আমি দাবি করে বলতে পারি। তাহলে নোটিশটা আমরা কিভাবে লিখব, সেই ফরম্যাটটা চলো আমরা শুরু করি। সবার প্রথমে যেটা তুমি লিখবে, স্কুলের নাম, তোমার স্কুলের নাম, অথবা যদি কোনো স্কুল মেনশন করে দেওয়া থাকে তোমার প্রশ্নপত্রে, তাহলে সেই স্কুলের নামটা লিখবে। যদি থাকে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ আর কে মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল কাটোয়া, তাহলে তোমাকে কি লিখতে হবে, আর কে মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল। যাই হোক, তারপর তোমাকে লিখতে হবে নোটিশ, এই যে ক্যাপিটাল লেটারে লিখবে এই শব্দটা, নোটিশ শব্দটা। তারপর ফরের পর দেখো এখানে আমি একটা ড্যাশ দিয়ে রেখেছি। কেন ড্যাশ দিয়ে রেখেছি? কারণ এটা পারপাস অফ ইউর নোটিশ, তোমার কি পারপাসের নোটিশটা এসেছে। ফর এক্সাম্পল তোমার এডুকেশনাল ট্যুর, ফর এক্সাম্পল তোমার অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন, হতে পারে মাদার্স ডে, হতে পারে চিলড্রেন্স ডে, হতে পারে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, কোনো কিছু। তাহলে এটা হচ্ছে তোমার পারপাস অফ দ্য নোটিশ, ফরের পর তোমাকে লিখতে হবে। এবং একটা জিনিস তোমাকে ভুললে চলবে না, লেফট সাইডে দেখো এখানে লেখা রয়েছে REF, মানে রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বারটা তোমাকে লিখতে হবে। সেই রেফারেন্স নাম্বারটা তুমি কি করে লিখবে? অবশ্যই এইরকম 05/2026, ঠিক আছে? তাহলে এটা রেফারেন্স নাম্বার, অর্থাৎ তোমার এই 5 নাম্বার নোটিশ 2026 সালের। তারপর তোমাকে ডেটটা লিখতে হবে। এটা কোন ডেট? যে ডেটে তুমি নোটিশটা লিখছো সেই ডেটটা তোমাকে লিখতে হবে। তাহলে পরীক্ষার দিন তুমি নোটিশ লিখতে হবে, ওই দিনটা লিখে দেবে। এটা গেল। এইবার বাকি অংশটা তুমি কি করে করবে? এই ফরম্যাটটা তোমাকে একদম হুবহু এই ফরম্যাটটাকে তোমাকে রেডি করে যেতে হবে। তাহলে all the students of our school are hereby notified that our school is going to organize, arrange, celebrate। যদি কোনো ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয় তাহলে তুমি অর্গানাইজ, অ্যারেঞ্জ লিখবে। কিন্তু যদি কোনো ডে হয়, পার্টিকুলারলি মাদার্স ডে, ফাদার্স ডে, চিলড্রেন্স ডে, রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে অবশ্যই সেলিব্রেট লিখবে। আর এক্ষেত্রে একটা কথা তোমাকে আমি স্মরণ করিয়ে দেই, স্পেশালি যদি দেখো নোটিশের টপিকটা এসেছে স্কুল ম্যাগাজিন, তাহলে এখানটায় আমি লিখিনি, ফাঁকা রেখেছিলাম তোমাদের বোঝানোর জন্য। এখানটায় তুমি লিখবে যে পাবলিশ, আওয়ার স্কুল ইজ গোয়িং টু পাবলিশ লিখবে, এখানে তখন তুমি লিখবে পাবলিশ, ঠিক আছে? এইবার আমি দেখো এখানে AND লিখেছি। কেন লিখেছি? এটা হচ্ছে ইভেন্টের নাম। যদি ধরো রয়েছে যে তোমার স্কুল একটা ব্লাড ডোনেশন ক্যাম্প
আয়োজন করতে চলেছে। তাহলে সেখানে তুমি দেখবে এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে না কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। ভাওয়েল দিয়ে থাকলে তুমি এন লিখবে, আর কনসোনেন্ট দিয়ে থাকলে তুমি এ লিখবে। তাহলে এ ব্লাড ডোনেশন ক্যাম্প, তাহলে এ ব্লাড ডোনেশন ক্যাম্প। যদি আই ট্রিটমেন্ট ক্যাম্প হতো, সাপোজ তোমার স্কুল অ্যারেঞ্জ করতে চলেছে কি একটা আই ট্রিটমেন্ট ক্যাম্প, তাহলে তোমাকে এন আই ট্রিটমেন্ট ক্যাম্প লিখতে হতো। কিন্তু তোমার স্কুল ধরো আয়োজন করতে চলেছে ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে তুমি এ ইন্ডিপেন্ডেন্স ডে লিখবে? কখনোই নয়। অ্যান ইন্ডিপেন্ডেন্স ডে কখনোই নয়। তাহলে দা ইন্ডিপেন্ডেন্স ডে লিখতে হবে। যদি মাদার্স ডে, ফাদার্স কোনো ডে, স্পেশাল ডে আসে, তাহলে দা সেই ডেটের নামটা, সেই প্রোগ্রামটা তোমাকে অনুষ্ঠানের নামটা লিখতে হবে। দেখো আমি বাংলায় লিখে দিয়েছি অনুষ্ঠানের নাম। অন তারিখ, কোন দিনে তোমার সেই ইভেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে অন লিখবে। অ্যাট, অনুষ্ঠানের সময় লিখবে, কোন সময়। দেখো তাহলে এ এন দি, এরপর ড্যাশ দিয়েছি, নেম অফ দ্য ইভেন্ট, তারপর ডেট অফ দ্য ইভেন্ট অনের পর, আর অ্যাট সময়। তারপর ধরো তোমার প্রোগ্রামটা যদি আউট অফ স্কুল হয়, তাহলে তুমি বড় জায়গা হলে ইন লিখবে, ছোট জায়গা হলে অ্যাট লিখবে, ঠিক আছে। কিন্তু স্কুলের মধ্যে যদি প্রোগ্রাম হয়, তাহলে অন দ্য স্কুল ক্যাম্পাস তুমি লিখবে। তাহলে যদি তোমার স্কুলের বাইরে প্রোগ্রাম হয়, কোনো বড় জায়গা হলে তাহলে লিখবে ইন, ছোট জায়গা হলে লিখবে অ্যাট, আর স্কুলের মধ্যে যদি স্কুলের মধ্যেই সেই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়, তাহলে তুমি লিখবে অন দ্য স্কুল ক্যাম্পাস, ঠিক আছে। এইবার ধরো তোমার যে প্রোগ্রামটা হতে চলেছে তার সঙ্গে যদি একটা কালচারাল ইভেন্ট থাকে বা করা যায়, তাহলে এই পার্টটা লিখবে, এটা বডি পার্ট। এই যে অংশটা আমি ড্যাশ ড্যাশ দিয়ে দিয়েছি, এখানটায় সেই ইভেন্ট সম্পর্কে 2-3 লাইন তোমাকে নিজেকে বানিয়ে লিখতে হবে। তাহলে কালচারাল ইভেন্ট, অন্য যে কোনো ধরনের প্রোগ্রাম কিছু অ্যারেঞ্জ হচ্ছে, তার সঙ্গে তুমি কালচারাল ইভেন্টটা কিন্তু জুড়ে দিতে পারো, তাহলে তোমার নোটিশের মানটা বাড়বে এবং এক্স্যাক্ট ওয়ার্ড লিমিটস সেটাও তুমি ফুলফিল করতে পারবে। তাহলে an entertaining cultural function has also been included to the main program, এই লাইনটা তুমি জুড়ে দিয়ে এইবার তুমি কালচারাল ফাংশন সম্পর্কে 2-4 লাইন লিখতে পারো, যে কালচারাল প্রোগ্রামে কি কি থাকছে। তারপর যে জায়গাটা তোমাকে আসতেই হবে এবং এটা লিখতেই হবে, ইন্টারেস্টেড স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কালচারাল ফাংশন, যে ইন্টারেস্টেড স্টুডেন্টস to participate in the cultural function are requested to submit their names, classes, sections and name of the events. তাহলে নেম অফ দ্য ইভেন্টস, কোন কোন ইভেন্টে কে কে পার্টিসিপেট করতে চাইছে, তাদের নাম, ক্লাস, সেকশন এবং নেম অফ দ্য ইভেন্ট তোমাকে লিখতে হবে টু দ্য আন্ডারসাইন্ড অন অর বিফোর, একটা দেখো ড্যাশ দেওয়া রয়েছে, নাম জমা দেওয়ার তারিখ। তাহলে যে ডেটে তোমার অনুষ্ঠানটা হচ্ছে তার থেকে ঠিক 2 দিন আগের সময় দিয়ে দেবে। যদি তোমার অনুষ্ঠান হয় ধরো সাপোজ ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, তাহলে নাম জমা দেবে কত তারিখে? 26 তারিখে। যদি তোমার প্রোগ্রাম হয় 25 তারিখে, নাম জমা দেবে 23 তারিখে। তাহলে নাম জমা দেওয়ার তারিখটা এখানে লিখতে হবে। তারপর দেখো এই জায়গাটা, লুকিং ফরওয়ার্ড টু ইউর অ্যাক্টিভ প্রেজেন্স অ্যান্ড কর্ডিয়াল কোঅপারেশন টু মেক দ্য হোল, এখানে প্রোগ্রামের নাম লিখবে, হোল আই ট্রিটমেন্ট ক্যাম্প, হোল ব্লাড ডোনেশন ক্যাম্প, হোল এনভায়রনমেন্ট ডে, হোল মাদার্স ডে, ফাদার্স ডে, অট এভার ইট ইজ, তুমি সেই অনুষ্ঠানের নামটা লিখবে, এ গ্র্যান্ড সাকসেস। তারপর এ পাশটায় লিখবে কাউন্টার সাইন্ড হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস আর কেমিস্ট স্কুলের নাম, এখানটা লিখবে সিগনেচার, তারপর সেক্রেটারি কালচারাল কমিটি তোমার স্কুলের নাম সংক্ষেপে তুমি লিখতে পারো, যে সাপোজ আমি লিখে দিলাম RKMS, তাই স্কুলের নাম তুমি লিখবে। এইভাবে নোটিশটা তুমি লিখে আসবে, তুমি সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। অচিন্ত স্যারকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। স্যার কিন্তু তোমাদের জন্য একটা লাস্ট মিনিট সাজেশন কি ইংরেজিতে তোমরাও জানো কোন ধরনের রাইটিং গুরুত্বপূর্ণ, কোন ধরনের সিন গুরুত্বপূর্ণ, এটা বলেছেন। সেই ভিডিওটা আমরা খুব তাড়াতাড়ি পোস্ট করে দেব। সবাই ভালো থেকো, মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি খুব ভালো হোক।